ভারতের এক অদ্ভুত গ্রাম। সেখানে নাম নয়, মানুষ মানুষকে ডাকে শীষ দিয়ে। অবাক হলেও একদম সত্যি ঘটনা। পৃথিবীতে যে কোনো ব্যক্তি বা স্থান বা বস্তুকে নামের দ্বারা চিহ্নিত করা হয়, তাই সবকিছুর একটি আলাদা নাম রয়েছে। কিন্তু এক মুহূর্ত ভেবে দেখুন, আপনার কেমন লাগবে যদি কেউ আপনার নামের পরিবর্তে শীষ দিয়ে ডাকে বা কোনো সুরের সাহায্যে ডাকে। ভারত হলো বৈচিত্র্যে ভরা এমন একটি গ্রাম রয়েছে, যেখানে মানুষকে নাম দিয়ে নয়, শীষ দিয়ে বা সুর বাজিয়ে ডাকা হয়। যদিও এটি কিছু সময়ের জন্য আপনার কাছে অদ্ভুত শোনাতে পারে, তবে একটি একদম সত্যি। আমাদের ভারতবর্ষে এমন অনেক গ্রাম রয়েছে যেগুলো নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তেমনি এই গ্রামেরও রয়েছে নিজস্ব বিশেষত্ব। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই ভারতের এই অনন্য হুইসেলিং গ্রাম সম্পর্কে। আজকের প্রতিবেদন যেটা নিয়ে আলোচনা আমরা করছি, তা হলো হুইসেলিং গ্রামের কথা বা কংথং। এটি একটি মেঘালয়ের উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত। এখানে উপস্থিত প্রত্যেক মানুষকে তার নামের পরিবর্তে কোনো সুরে ডাকা হয়। সেই নির্দিষ্ট সুর আছে। ভারতে অবস্থিত সমগ্র বিশ্বের একমাত্র অনন্য গ্রাম, যেখানে একে অপরকে ডাকতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। এই বৈশিষ্ট্যের কারণে এই গ্রামটি যেমন ভারতসহ আরও অনেক দেশে বিখ্যাত, তেমনি এই কারণে এই গ্রামের নাম রাখা হয়েছিল হুইসিলিং গ্রাম। হুইসিলিং ভিলেজ কংথং সম্পর্কে জানার পর এই চিন্তাটা নিশ্চয়ই আপনার মাথায় আসছে যে শীষের আওয়াজ এমন কিভাবে শীষটা দেওয়া হয় যে একে অপরকে বুঝতে পারে বা জানতে পারে যে আমাকেই ডাকছে। কিভাবে ডাকা হচ্ছে সেটা কিভাবে বুঝছে। সেই জন্য আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এখানকার লোকেরা শীষ দিয়ে ডাকার প্রচুর অনুশীলন করে। এই গ্রামে পরিবারের সংখ্যা 200। সেখানে লোকেরা একে অপরকে ডাকার জন্য 100টিরও বেশি সুর ব্যবহার করে। কারো কারো মতে ব্যবহৃত সুরের সংখ্যা আরও বেশি। হুইসলিং ভিলেজ কংথং সম্পর্কে বলা হয় যে নামের পরিবর্তে শীষ দিয়ে ডাকা এটা কোনো ফ্যাশন নয়, স্থানীয় সংস্কৃতির একটি অংশ। এটাও বলা হয় যে সেখানকার মানুষ পাখির শব্দ, বাঁশি বা সুর ব্যবহার করে, যাতে পশু পাখিরা বিভিন্ন শব্দ শুনে ভয় না পায়। এখানে পশু পাখির কণ্ঠের বাঁশি ও সুরও ব্যবহৃত হয়। এই গ্রামটি মেঘালয়ের রাজধানী শিলং থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে যাওয়ার জন্য শিলং থেকে স্থানীয় ট্যাক্সি বা বাসের সাহায্যে পৌঁছানো যায়।